আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে রুই মাছের কালিয়া। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে হচ্ছে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে আমি মেখে মিশিয়ে নেব। এই রেসিপিটা হচ্ছে আপনার কাতল মাছ দিয়েও তৈরি করা যায়। তো এখন হচ্ছে ভালো করে আমি হলুদ আর লবণটাকে মাছের সাথে মিশিয়ে নেব। তো এই রেসিপিটা দেখে একবার হলো বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আমি এপিট ওপিট করে ভালো করে হলুদ মাছের সাথে মিশিয়ে তারপর হচ্ছে আমি মাছটাকে ভেজে নেব। তো এখন হচ্ছে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম প্যানে। তো আমি এই তেলে হচ্ছে কালিয়াটা তৈরি করে নেব, আমি আর বাড়তি কোনো তেল দিব না। তো এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এই রেসিপিটা করতে গেলে মাছটাকে একদম মচমচে করে ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা হলেই যথেষ্ট। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আমি তেমন মাছটাকে ভাজিনি, খুব অল্প পরিমাণে এক পাশ ভেজে তারপর ওই পাশ ভেজে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। তো এখন মাছটাকে আমি একটু উল্টে দেব, উল্টে তারপর হচ্ছে অপর পাশটা একটু ভেজে তারপর হচ্ছে মাছটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। তো দেখেন একটা পাশ ভাজা হয়েছে। তো মাছটা একদম অনায়াসে উঠে যাচ্ছে, একটু কিন্তু প্যানের সাথে লেগে নেই। তো আপনারা চাইলে মাছের পিসগুলো আর একটু বড় করতে পারেন বা একটু ছোটও করতে পারেন। তো মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজার তেলে হচ্ছে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচির সাথে হচ্ছে আমি দিয়ে দেব শুকনা মরিচ, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ একসাথে দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে একদমই নরম করে ভেজে নেব, যেন পেঁয়াজগুলো একদমই ভাজার মধ্যেই নরম হয়ে যায়। তো এই রেসিপিটা আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। সরিষার তেল দিয়ে করলে এটার স্বাদটা দ্বিগুণ আসে। আপনারা চাইলে এখানে হচ্ছে তেল আর হচ্ছে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমার যতটুকু পরিমাণ প্রয়োজন আমি অতটুকু নিয়ে নিলাম। তো পেঁয়াজটা একদম মোটামুটি ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেস্ট। তো পেঁয়াজটাকে আপনারা চাইলে পাটায় বেটেও পেস্ট করে নিতে পারেন, নয়তো মিক্সিতে করেও নিতে পারেন। তো এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন। তো এখন পেঁয়াজ আর হচ্ছে আদা রসুনটাকে ভালো করে নেড়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। পেঁয়াজ বাটাটাকে একটু তেলের সাথে ভালো করে বেশ কিছুক্ষণ রান্না করে নিলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা বের হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো এটাকে আমি মিডিয়াম টু হাই হিটে একটু ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি রান্না করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন পেঁয়াজটা কিছুটা শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব এক এক করে মশলাগুলো। তো প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে দেব এখন জিরা গুঁড়া। তো এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপরে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে। মশলার সাথে পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নিলে তারপর হচ্ছে পেঁয়াজের যে গন্ধটা সেটাও থাকে না এবং তরকারির স্বাদটাও একটু ভালো আসে। তো এখন হচ্ছে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর হচ্ছে দিয়ে দেবো এটার সাথে আগে থেকে ব্লেন্ড করা মিডিয়াম সাইজের 2টা টমেটো, তারপর হচ্ছে দই, বাদাম একসাথে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা চাইলে এটাকে আলাদা আলাদা করেও নিতে পারেন। তো আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে তারপর হচ্ছে এটাকে আমি রান্না করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা হচ্ছে রান্না করতে করতে যখন দেখবেন যে উপরে তেল ভেসে উঠতেছে তখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আমি পানি দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। তো আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন, সেটা একান্তই আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো গরম পানিটা দিলে হয় কি তরকারিতে বলক ওঠে তাড়াতাড়ি এবং হতেও একটু সময় কম লাগে। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি 1 কাপের একটু বেশি পানি দিছি। তো আপনারা অল্প পরিমাণে যদি তৈরি করেন তাহলে 1 কাপ পরিমাণ পানি দিলেই যথেষ্ট। তো এখন হচ্ছে আমি পানিটা দিয়ে একটু আবার রান্না করে তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে তারপর মশলাগুলোকে মাছের উপরের দিকে একটু মিশিয়ে দিব, যেন মাছের গায়ে একটু মশলাগুলো লাগে, যেন মাছের ভেতরে
যে মশলাগুলোর ঝোলটা আছে সেটা একটু ভেতরের দিকে যায়। তো এর জন্য এখন আমি মাছগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর হচ্ছে একদম মিডিয়াম টু লো হিটে আমি এটাকে রান্না করে নেব। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে দয়া করে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করে নেব। তারপর হচ্ছে ঢাকনাটা তুলে আমি এখন দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচের মাথাটা আমি একটু কেটে দিয়েছি যেন ফ্লেভারটা বের হয়। তো কাঁচামরিচটা দিয়ে আমি আবারও প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে তারপর হচ্ছে আমি একটু নামিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু রান্না করে নেব। তারপর হচ্ছে ফাইনালি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ধনিয়া পাতা দেওয়ার পর হচ্ছে আমি আর একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে একদম মাছটাকে আমি উল্টে পাল্টে দেব। তো আপনারা যদি চান এই সময় আপনারা নামিয়ে নিতে পারেন। তো আমি আরেকটু এটাকে শুকাবো। তো এটা তেমন একটা ঝোলও থাকে না, আবার একদম শুকনাও থাকে না। তো এখন হচ্ছে একদম টোটালি আমার রান্না হয়ে গেছে। তো আশা করি আমার আজকের রুই মাছের কালিয়া রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগছে। ভালো লাগলে একবার হলেও বাসায় রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো এই রেসিপিটা হচ্ছে গরম গরম ভাত কিংবা পোলাওর সাথে খুব ভালো জমে যায়। তো আজকের এই রেসিপিটা আমি একটু ঝোলটাকে শুকিয়ে ফেলছি। তো আপনারা চাইলে একটু ঝোল ঝোল করে নামিয়ে নিতে পারেন। তো এটা দেখতেও খুব খারাপ লাগতেছে না, খেতে তো অসম্ভব মজা হয়েছে। আপনারা একবার যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। তো আমার রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।